ডিজিটাল যুগে কিবোর্ডের খটখটানি আর স্মার্টফোনের টাচ স্ক্রিনে আমরা যখন অভ্যস্ত, তখন আলমারির কোণে পড়ে থাকা সেই পুরনো ফাউন্টেন পেনটি যেন এক টুকরো ইতিহাস। একসময় পকেটে একটি ফাউন্টেন পেন থাকা মানেই ছিল শিক্ষিত মননের পরিচয় আর আভিজাত্যর পরিচয়। তাই আজ আপনাদের নিয়ে যাব এমন এক ফাউন্টেন পেন প্রদর্শনীতে, যেখানে রয়েছে 120 টাকা থেকে শুরু করে 2 লক্ষ টাকার পেন। দেখতে দেখতে 5 বছরে পা। সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসে হয়ে গেল 3 দিনের পেন মহোৎসব। 2000-এরও বেশি ধরনের ফাউন্টেন পেন ছিল এই মেলায়, যার মধ্যে বেশিরভাগই ছিল লিমিটেড এডিশন। এছাড়াও ছিল ভিন্টেজ আর্টিফ্যাক্টস, অ্যাক্রিলিক, হাতে আঁকা নকশা এবং ব্যতিক্রমী শৈলী। 3 দিনের এই উৎসবে উপস্থিত ছিল ওয়াটারম্যান, পার্কার, মবলা, বিনা, আরও কত কি। বাদ ছিল না বাঙালির চিরপরিচিত দোয়াত। শত শত অনুরাগী ও সংগ্রাহককে আকর্ষণ করেছিল এই পেন কালেকশন। ডিজিটাল যুগে যখন কিবোর্ডের খটখটানি আর স্মার্টফোনের টাচ স্ক্রিনে আমরা অভ্যস্ত, তখন আলমারির কোণে পড়ে থাকা সেই পুরনো ফাউন্টেন পেনটি যেন এক টুকরো ইতিহাস। একসময় পকেটে একটা ফাউন্টেন পেন থাকা মানেই ছিল আভিজাত্য আর শিক্ষিত মননের পরিচয়। এখনও বহু মানুষ আছেন যাদের কাছে আজও সাদা কাগজের উপর খসখস করে না লিখলে মনের ভাবনা প্রকাশ পায় না। যখন নিপটা পেপারকে টাচ করে তখন যে ফ্রিকশনটা হয়, ফ্রিকশন মানে রেসিস্ট্যান্স থেকে চিন্তা আসে, থট প্রসেস তৈরি হয় উইথ রেসিস্ট্যান্স। সব কিছু লাইফে স্মুথ নয়, স্মুথ হলে নতুনত্ব আসবে না। সো রেসিস্ট্যান্স প্রডিউসেস নেসেসিটি and necessity is the mother of invention. So thought process, চিন্তা করার ক্ষমতা, এবং to hell with speed, I would love to make it slow. তো আমি ধীরে ধীরে চলার চেষ্টা করি এবং প্রোডাক্টিভ ধীরে ধীরে, because quality matters over quantity and speed is nothing but a product of our thought. তো থটটাই যদি ধীরে ধীরে তৈরি না হয়, তাহলে স্পিড আসবে কি করে পরবর্তীকালে। পেনটা আমার একটা হবির মধ্যে পড়ে, তো সেই জন্য পুরোটা আগে ঘুরে দেখছি এবং যেটা ভালো লাগবে নিশ্চয়ই আমি নেব, এবং নেব বলেই এসেছি অনেকটাই। কারণ মনের কথা লিখতে গেলে ডিজিটালে লেখা যায় না, খাতা আর কলম উভয়ই দরকার। পেন মহোৎসবে কলমের দাম 120 টাকা থেকে শুরু করে রয়েছে 2 লক্ষ টাকারও বেশি। অনেক ফাউন্টেন পেনে রয়েছে হাতে আঁকা এবং হাতে খোদাই করা নকশা, সূক্ষ্মভাবে খোদাই করা নিব, যা এক কথায় ওয়ার্ক অফ আর্ট। So these are all handcrafted pens. They're made with Nico ebonite, and then we hand paint them. So if you can the nib also, for example, is hand engraved out here. So the focus is on craftsmanship, and one of the reasons that we believed and we got this, Bengal and Kolkata is a city of culture. It's a state of culture. So these are all hand painted, and you can see, you've got a selection from the Sanctum series, which has got different gods. You've got the Tanjore painting out there. I'll show that to you. This is Tanjore art. So this is a definition of that. South India. Yeah, South India. Now this one, for example, is a pen made with the wood that is made from the Dalmore whiskey cask. So this is where the flavor of the wood actually, the wood gives the whiskey the flavor out here. So we've taken the cask, cut that open, and then made the pen out of this. Yeah, and then the complete whiskey making process is engraved on it. দেখুন, পেনের ইউজ কোনোদিনই বন্ধ হবে না, মানে সেটা কারণ আমাদের হাতে খড়ি খাগের কলম দিয়ে হয়, তো সেখান থেকে যদি আপনি আজকের দিনে যদি আমাকে জিজ্ঞাসা করেন, আজকের দিনে কিন্তু শুধু পেন বলে না, ফাউন্টেন পেনের ইউজও কিন্তু প্রচণ্ডভাবে বাড়ছে। বাচ্চাদের মধ্যে এখন কালি দিয়ে লেখা, কলম দিয়ে লেখার উৎসাহ কিন্তু বাড়ছে, এবং সেই কারণে শুধু আমি পার্কার বলে বলছি না, আপনি যদি দেখেন এন্ট্রি লেভেলে আজকের ডেটে 50 টাকারও ফাউন্টেন পেন আপনি পাবেন বাজারে। সুতরাং মানুষের মধ্যে উৎসাহ না বাড়লে কোনো দিন ব্যবসায়ীরা সেই লেভেলে যেত না। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে, পেনের কিন্তু সারা জীবনই দিয়ে থাকবে। আপনার চিন্তাটাকে যদি কোথাও একটা জায়গায় লিপিবদ্ধ করতে হয়, সেটা ডিজিটালের থেকে কিন্তু যেটাকে টাচ অ্যান্ড ফিল ফ্যাক্টর বলে, সেটা কিন্তু অনেক বেটার পেন দিয়ে আপনি সেটাকে আর্টিকুলেট করতে পারবেন, সেটাকে উপস্থাপনা অনেক ভালো হবে পেনের, এবং পেনের ভবিষ্যৎ আগামী দিনে খুবই উজ্জ্বল। এটা হচ্ছে পার্কার সেন্টিনেল সিরিজ। পার্কার 100 বছরে পার্কার এটা বানায়। এটা 2টো কালার আছে, এটা একটা রেড কালার এবং একটা ব্ল্যাক কালার। এটার বিশেষত্ব হচ্ছে এই পেনটা 18 ক্যারেট গোল্ড নিব, সলিড 18 ক্যারেট গোল্ড নিব, 2 টোন গোল্ড এবং হোয়াইট গোল্ড
মিলিয়ে। এবং পেনটার বাকি যে পোর্শনটা আছে, যতগুলো রিং আপনি দেখছেন, এগুলো সব কটা 23 ক্যারেট গোল্ড প্লেটেড এবং লিমিটেড এডিশন। সারা পৃথিবীতে খুব কম সংখ্যক বানানো হয়, যাতে এটা একটা কালেকশন হিসেবে ইউজ করা যায়। মুম্বাই, চেন্নাই এবং দেশের অন্যান্য প্রান্ত থেকে বিক্রেতারা তাদের সংগ্রহ প্রদর্শন করতে কলকাতায় এসেছিলেন। বিভিন্ন পেনের নকশাগুলো সব বয়সের গ্রাহকদের কাছে আকর্ষণীয় ছিল। গত বছর এই প্রদর্শনীতে প্রায় 10,000-এরও বেশি মানুষ এসেছিলেন। ডিজিটাল যুগে পেনের প্রতি মানুষের এই ভালোবাসা দেখে সত্যিই ভালো লাগে। এই জন্যেই বোধহয় কেউ বলেছিলেন, দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড। ক্যামেরায় কমলেশ বিশ্বাসের সঙ্গে সায়ন মুখার্জি, চ্যানেল 1। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।